This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল তারপরে তিনি কিন্তু অনেকগুলো এজেন্ডা রেখেছিলেন এবং কিছু কমিটমেন্টস করেছিলেন তার দেশবাসীকে, সেগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প অক্ষরে অক্ষরে পালন করছে। হয়তো তাকে কেউ খারাপ বলতে পারে, সেটা যারা খারাপ বলছে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে তার নিজের দেশের জন্য, দেশকে ভালোবাসে, দেশের জন্য যেটা করছে সেটা সঠিক পদক্ষেপ। এইটা কিন্তু বন্ধুরা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আমার দেশ আগে, দেশবাসী আগে, তারপরে পরের দেশের মানুষ কোথায় কি করছে। পরের দেশের মানুষ তার দেশে গিয়ে থাকছে, কেন থাকবে? সেটা তো তার দেশ, সেখানে কেন থাকবে পরের দেশের মানুষ গিয়ে? তো সেক্ষেত্রে তাদেরকে বাইরে থেকে পাঠাচ্ছে, সেটা তার দেশকে সেভ করার জন্য, তার দেশের আয় উন্নতির জন্য, এবং তার দেশে যে সমস্ত বেকার যারা রয়েছে তাদের কাজগুলো নষ্ট করছে এই বাইরের দেশের লোক গিয়ে। তাই জন্য সে চাইছে তাদের দেশের মানুষ তারা সেখানে কাজ করুক, এবং আমাদের প্রত্যেকটা দেশে এই নীতি অবলম্বন করা উচিত। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে তো সেটা নয়। ভারতবর্ষে যেখান থেকে আসছে, যেমন এখানে রোহিঙ্গা টোহিঙ্গা যা কিছু আছে সবাইকে জায়গা দিয়ে দিচ্ছে, এবং আমাদের দেশের দেখা গেলো আইন কি বলবো, জুডিশিয়ারি সিস্টেমও সেক্ষেত্রে রোহিঙ্গাদের বাচ্চাদেরকে স্কুল, ভারতীয় মানুষদের ট্যাক্সের টাকায় রোহিঙ্গা বাচ্চাদেরকে এখানে পড়াবে। তা তারা কি করে ঢুকলো? রোহিঙ্গারা অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদেরকে কেন আমরা ভারতবর্ষের লোকরা জায়গা দেবো? আমাদের কোন মাথা ব্যথা লেগেছে? আমাদের ট্যাক্সের টাকায় তারা খাবে, জিনিসপত্রের দাম আমরা নিজেরা খেতে পারছি না। হ্যাঁ, 1 কেজি চালের দাম এখন পশ্চিমবাংলা আমাদের এখানে 60 টাকা কেজি হয়ে গেছে, সরষের তেল 180 টাকা কেজি, 50% ওষুধের দাম বাড়ানো হয়েছে। এত জিনিস, অথচ মানুষের পকেটে কোনো টাকা নেই, ইনকাম নেই, কোনো কাজ নেই, চাকরি বাকরি কিছু নেই, এসএসসি পিএসসি সব বন্ধ বাংলায়। এত কিছু থাকা সত্ত্বেও আর জিনিসপত্রের দাম বিশাল হাই পায়। একজন মানুষ 3 জন মানুষ যদি 200 টাকা করে ইনকাম করে, 600 টাকা, তবুও তো সংখ্যা চলবে না কি পরিস্থিতি। এদিকে চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসের দাম বেড়ে গেছে। তাহলে আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছে দেশের মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, সেটা হচ্ছে সঠিক পদক্ষেপ। তো যাই হোক, এবার কি হয়েছে, সমস্ত ভারতীয় যারা রয়েছে তাদেরকেও দেখেছো পায়ে বেড়ি দিয়ে পাঠিয়ে দিচ্ছে, বা বিদেশে যারা রয়েছে তাদেরকেও পাঠিয়ে দিচ্ছে তার দেশকে রক্ষা করার জন্য। সেটা তার কর্তব্য, সে পালন করছে। সে যেভাবে ভোটে জিতে আসার, এটা তো ভারতীয় রাজনীতিবিদদের মতো নয় যে ভোটে জেতার আগে একরকম প্রতিশ্রুতিতে মানুষকে, ভোটে জেতার পর মানুষের বাড়িতেই চেনে না। কিন্তু তারা ব্রিটিশ, তারা এবং আমেরিকা, তারা যে কথা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সেটা কিন্তু ক্ষমতায় মানে অধিকার পাওয়ার পর কিন্তু প্রত্যেকটা অক্ষর অক্ষর ডোনাল্ড ট্রাম্প কিন্তু পালন করছে। তো এবার দেখো বন্ধুরা, আমাদের ভারতে বিভিন্ন ইউনিভার্সিটি, জওহরলাল থেকে যাদবপুর, আর অনেক ইউনিভার্সিটি তোমরা দেখেছো নানান বিতর্কমূলক দেশ বিরোধী স্লোগান, আমি আমার ভিডিও আছে সেটা তোমরা দেখে নেবে। হ্যাঁ, এখানে বসে দেশের ভিতরে থেকে, আমাদের পশ্চিমবাংলায় আছি, পশ্চিমবাংলায় থেকে সরকারের খাচ্ছে, খেয়ে দিয়ে কি করছে, দেশ বিরোধী, কাশ্মীর বাগে আজাদি, এই সমস্ত কিছু স্লোগান দিচ্ছে। সেগুলো ইন্ডিয়ান সরকার জানি না কেন মেনে নেয়, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মানুষও বসে থাকে, দেশ বিরোধী স্লোগান দেয়, কোনো কিছু হয় না, তার বিরুদ্ধে কোনো পানিশমেন্ট হয় না, এভাবে চলতে থাকে। কিন্তু আজকে চায়নায় বসে কোনোদিন চায়না বিরোধী স্লোগান কোনো কোনো স্টুডেন্টরা দিতে পারবে না। পারতো? উত্তর কোরিয়া দিতে পারতো? এই যে যেগুলো যাদবপুর এবং জওহরলাল নেহরু যেগুলো করছে, সেগুলো উত্তর কোরিয়া এবং চায়না থেকে দিতে পারতো? এবার চায়না গিয়ে চায়না বিরোধী স্লোগান বা উত্তর কোরিয়া বিরোধী স্লোগান, ওদের কেমন ক্যাপিটাল পানিশমেন্ট হতে এরা বুঝতে পারতো। পানিশমেন্ট কি, সেই পানিশমেন্টের কোনো ভয়াবহ পানিশমেন্ট দিত। যাই হোক, ভারতবর্ষ কোনো কিছু বলে না, এবার দেশ বিরোধী স্লোগান দেয়া যায়, এবং সেই ইউনিভার্সিটিতেও তারা থাকছে, সরকারের পড়া খাচ্ছে, আবার সরকারের টাকায় পড়াশোনা করছে, সবকিছু করছে, আবার ভারতের টুকরে হঙ্গে, কাশ্মীর বাঙ্গে আজাদি, আফজাল গুরু জিন্দাবাদ, এই সমস্ত স্লোগান দিয়ে থাকে। এই হচ্ছে গিয়ে আমাদের দেশের অবস্থা এবং রাজ্যের অবস্থা এভাবে চলছে। তো যাই হোক, আমেরিকায় কি হয়েছে, এক ভারতীয় ছাত্রী সেখানে পড়াশোনা করতে গেছে, কলম্বিয়া ইউনিভার্সিটিতে, এবং রুক্মিণী শ্রীনিবাসন বলে তার নাম, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। সে গিয়ে সেখানে কি করছিল, প্যালেস্তাইন জিন্দাবাদ এই বলে, যে কলম্বিয়া ইউনিভার্সিটিতে একটা যেরকম আমাদের যাদবপুর এবং জওহরলাল নেহরু এবং জেএনইউ এরকম যায় স্লোগান, সে সমস্ত কিছু আজাদি আজাদি বলে স্লোগান দিচ্ছিল আর কি। তো ওখানকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমেরিকান সরকার প্রচুর টাকা ইনভেস্ট করে ছাত্রছাত্রী যারা বাইরে থেকে পড়াশোনা করতে আসে তাদের জন্য, তাদের খরচার জন্য।
তাহলে একটা জায়গায় গিয়ে সেখানে আমেরিকা বিরোধী স্লোগান দিচ্ছে বাইরের দেশের ছাত্ররা গিয়ে, অথচ সে আমেরিকার টাকায় খাচ্ছে, দাচ্ছে, বড় হচ্ছে, সমস্ত কিছু করছে, তাহলে সেই কোনো সরকার মেনে নেবে? তো সেই জায়গায় গিয়ে যখন এই মানে এই যে রশ্মিনী শ্রীনিবাসন যখন এভাবে দেশ বিরোধী স্লোগান দিচ্ছিল আমেরিকানদের বিরুদ্ধে, অ্যান্টি আমেরিকান স্লোগান, তখন তাকে ডিটেন করে এবং তার ভিসা ক্যান্সেল হয়। এবং ও যেন ও অন্যায় করছে, তখনই সঙ্গে সঙ্গে কি করছিল, ও নিজে থেকে সেলফ ডিপোর্ট নিয়ে গিয়ে ওখান থেকে আমেরিকা থেকে বেরিয়ে যাচ্ছিল এয়ারপোর্টে, মানে তাকে যে পুলিশ অ্যারেস্ট করতে, তখন বেরিয়ে গেছে, তারপরে ওর বাড়িতে পুলিশ আসে, তো তার আগে সে বেরিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এবার বন্ধুরা একটা কথা, সেটা হচ্ছে সে যদি কোনো অন্যায় না করতো, তার মনের মধ্যে যদি কোনো গিল্ট না থাকতো, হুম, তো এই যে গিল্ট যদি না থাকতো, তাহলে তো সে সেখান থেকে পালাতো না আমেরিকা থেকে, সে তো ফাইট করতো। কিন্তু সে সেখান থেকে এক বান্ধবীকে ফোন করে, যে কানাডায় যে থাকে, সেই কানাডায় কিন্তু সেখান থেকে সে চলে যায়। হ্যাঁ, এই হচ্ছে কি ব্যাপার, তার মানে তার মধ্যে গিল্ট রয়েছে, সে প্যালেস্তাইনের পক্ষ হয়ে কথাবার্তা বলেছে, তারপরে হচ্ছে কি সে হামাসের হয়ে কথাবার্তা, যে টেরোরিস্টরা হামাসরা ইসরায়েলের শত শত লোককে হত্যা করেছে, এবং যারা অনেক সাধারণত নিরপরাধ মানুষকে হত্যা করেছে সেই হামাস, তাদের পক্ষ হয়ে কথাবার্তা বলছে, তাও আবার আমেরিকায় বসে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাহলে সে দেশ কোনো মেনে নেবে? এটা যদি চায়না হতো, কি হতো, তো ওই স্টুডেন্ট ওখান থেকে মানে পালাতেই পারতো না। উত্তর কোরিয়া হলো তো যে কিম জং উন নাকি যে আছে, তো সেখান থেকে তো ওই মানে উত্তর কোরিয়া থেকে তো বেরোতেই দিত না, তার আগেই ওকে পুরো একদম যা পানিশমেন্ট দেওয়া দিত তো ওই কিম জং উন। তাও আমেরিকা হচ্ছে হলো বেঁচে গেছে। এবং আমি মনে করি এই সমস্ত ছাত্রী যারা বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের সম্মান নষ্ট করছে, তাদেরকে তারা মানে বিদেশ থেকে তাড়িয়ে দিলে, ভারতবর্ষে আসলে তাদেরকে আগে অ্যারেস্ট করা উচিত, এবং অ্যারেস্ট করে তাদের পুরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত, তার সমস্ত কিছু বাতিল করা উচিত। এবং ভারতবর্ষে যারা দাঁড়িয়ে দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, কাশ্মীর বাংলা আজাদি, ভারতের টুকরে হোঙ্গে, আফজাল গুরু জিন্দাবাদ, তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, যে তারা কেন এই সমস্ত স্লোগান দিতে চাইছে। কাশ্মীর কিসের আজাদি মাঙ্গে, এমন আমি কিছুদিন আগে দেখেছিলাম আমাদের যে যাদবপুর ইউনিভার্সিটিতে। কাশ্মীর তো এখন টোটাল 370 ধারা যে যে হচ্ছে সেটাকে উইথড্র করে এখন আবার গণতান্ত্রিক অনুযায়ী ভোট হয়েছে, সেই ভোটে হচ্ছে ওখানকার একটা রিজনাল পার্টি, যে ওমর আবদুল্লাহ সম্মানীয়, তিনি হচ্ছে কাশ্মীরের এখন মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার। তাহলে কি যারা এই যাদবপুর ইউনিভার্সিটিতে স্লোগান দিচ্ছে, তারা কি ওমর আবদুল্লাহ থেকে মানে আজাদি ছিনিয়ে নিতে চাইছেন? সেটা কি, এটা আপনার বলুন না, পুনর্বাস একটা সঠিক কথাই বলেছিলেন, মানে ওই যাই হোক, আমি মানে উনি বলেছিলেন যে যারা কাশ্মীর বাংলা আজাদি আজাদি করছেন, তাদেরকে ফ্যামিলি নিয়ে কাশ্মীরে থাকার কথা বলেছিলেন, ঠিকই তো বলেছেন, যে তারা যে কাশ্মীর বাংলা আজাদি বলছেন, তাহলে আপনারা কি কাশ্মীরে থাকুন, কোনো সমস্যা নেই। কারণ কাশ্মীর তো এখন স্বাধীন আমাদের ভারতবর্ষের একটা ইন্টিগ্রাল পার্ট, অখণ্ডিত অংশ, এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রীও রয়েছে, চিফ মিনিস্টার রয়েছে ওমর আবদুল্লাহ। তাহলে আপনারা কি তার কাছ থেকে আজাদি চাইছেন? তাহলে যান তার কাছে সবাই মিলে, যে আমরা কাশ্মীরের আজাদ, তোমার কাছ থেকে আজাদ চাইছি, সেটা আপনারা বলুন ওমর আবদুল্লাহকে। যদি আপনারা মনে করেন যে ওমর আবদুল্লাহর কাছে কাশ্মীর পরাধীন হয়ে রয়েছে, তাহলে আপনারা কি করুন, তার কাছ থেকে কাশ্মীরটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং স্বাধীন করুন, আপনাদের যদি মনে হয়। কারণ কাশ্মীর তো এখন মানে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে নেই, কাশ্মীরটাকে তো এখন টোটালি পুরো একজন সিটিং চিফ মিনিস্টার রয়েছে সেখানে। এখনো পর্যন্ত সময় রয়েছে, আপনারা যে সমস্ত যারা অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দিচ্ছেন, দেশকে ভালোবাসতে শিখুন, নাহলে কিন্তু আজকে কোনো দেশে কিন্তু পৃথিবীর শান্তি নেই। সিরিয়াতে এত কিছু হচ্ছে, আপনারা সিরিয়া নিয়ে কেন কথা বলুন না? সিরিয়াতে শিয়া সুন্নি যে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে হয়ে মহিলাদেরকে টোটালি পুরো রাস্তায় নগ্ন করে গুলি করে হত্যা করা হয়েছে, সেটা নিয়ে আপনারা কেন কথা বলেন না? কেন কথা বলুন না আপনারা? সিরিয়াকে নিয়ে তো কোনোই কথা বলুন না। অনেক দেশের মধ্যে অশান্তি রয়েছে, পাকিস্তান ভার্সাস হচ্ছে আফগানিস্তানের ঝামেলা হচ্ছে, সেটা নিয়ে কেন কথা বলেন না? এই যে পাকিস্তানে যে এত টেরোরিস্ট অ্যাটাক হয়ে যে এতগুলো সৈন্য মারা গেল, তারপরে যে একটা ট্রেন হাইজ্যাক করা হলো, সেটা নিয়ে কোনো আপনারা যারা এই যে জেএনইউ অথবা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যারা রয়েছেন, তারা কেন কথা বলেন না? সেটা নিয়ে তো আপনাদের কথা বলা উচিত না? বাংলাদেশে যে সংখ্যালঘু ভাই বোনদের উপর এত অত্যাচার হয়েছে, সেটা নিয়ে কেন কথা বলেন না? আপনারা তো যখন বাংলাদেশে শেখ হাসিনার সরকার মানে ছাত্রদের উপর অত্যাচার করছে, সেটা নিয়ে কলকাতায় আন্দোলন করেছে, সমস্ত কিছু করলেন, কিন্তু বর্তমানে যে বাংলাদেশে প্রত্যেকদিন হিন্দুদের উপরে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনদের উপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে, সেটা নিয়ে আপনারা কেন মুখ খুলেন না? এই সমস্ত দ্বিচারিতা ছাড়ুন। দ্বিচারিতা না হলে কিন্তু ওই যে আপনাদের যে মানে
টার্গেটটা রয়েছে যে ভোটে জিতা, ওইটা কোনোদিন হবে না। টিচারিটা ছাড়তে হবে, নাহলে কোনোদিন হবে না। আর দেশকে ভালোবাসতে হবে। দেশের বিরুদ্ধে, দেশে থেকে দেশের বিরুদ্ধে স্লোগান দেন, তাহলে এই 142 কোটি লোকের মধ্যে আপনাদের মতো লোক আমি মনে করলাম যে 1 কোটি আছে, বাদ বাকিগুলো তো কোনোদিন এবার মেনে নেবে না যে আমার ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, করে সেখানে থেকে আবার দেশ বিরুদ্ধে স্লোগান, সেটা কোনোদিন কেউ মেনে নেবে না। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।